আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে একদম পাতলা ঝোল। তার জন্য চিংড়ি মাছগুলো নিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাছগুলিকে ধোয়া হয়ে গেছে, এবার রেখে রাখছি। এদিকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, একটা লঙ্কা, অল্প একটু নারকোল কোড়া দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে ভেজে নিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচ পাউডার আর বেটে রাখা মশলাটা দিয়ে এবার বেশ খানিকক্ষণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে চারিদিক থেকে তেল ছেড়ে এসছে। এই সময় কেটে ধুয়ে রাখা ঝিঙে দিয়ে দিচ্ছি। ঝিঙেটাকে দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে আরও 2-3 মিনিট এইভাবেই কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভালো করে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়েও 2-3 মিনিট একইভাবে কষিয়ে নিচ্ছি। ভালো মতন কষিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু গরম জল, তার সাথেই দিয়ে দিচ্ছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে একটু সময় ফুটিয়ে গ্যাসটা অফ করে একটি পাত্রে সার্ভ করে দিচ্ছি। আপনারা হয়তো চিংড়ি মাছ দিয়ে অনেক রকমই পদ বানিয়ে খেয়েছেন, এই রকম একটা রেসিপি বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে।